বন্ধুরা, আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা গাছের রহস্য। এই গাছটি হচ্ছে শ্বেতবিরালা। এই গাছটি আমাদের আশেপাশে জঙ্গলে, আশেপাশে রাস্তার ধারে সব জায়গাতেই পাওয়া যায়। এই গাছের বহু উপকার আছে, বহু উপকারিতা আছে, যেগুলি আজ আমি এই ভিডিওতে আজ তুলে ধরবো। এই গাছ জ্যোতিষ অনুসারেও অনেকটা কার্যকরী এবং তান্ত্রিক অনুসারেও এই গাছের অনেক কার্যকরী গুণ রয়েছে। তবে এই যে গাছ, এই গাছ দেখতে কিরকম? এই গাছ দেখতে আপনি অবশ্যই দেখবেন। এই গাছের আমি আজকে এনেছি একটা তুলে। সেই গাছটা আমি সামনে রাস্তার পাশ দিয়ে পেয়েছি। এটার নাম শ্বেতবিরালা। এর আগেও আমাকে একজন বলেছিল যে শ্বেতবিরালা গাছ বিশেষ করে বাচ্চাদের খুবই প্রয়োজনীয় হয়। অনেকে বাচ্চাদের হাওয়া বাতাস নজর লাগে, সেই ক্ষেত্রে এই গাছটি যদি মঙ্গলবার দিন আপনি তো তুলে আনতে পারেন। তো মঙ্গলবার দিন তুলে আনার জন্য তার আগে আপনাকে গাছটিকে সোমবার দিন নিমন্ত্রণ দিতে হয়। এই সোমবার দিন নিমন্ত্রণটা আপনি সকালে চান করেও দিতে পারেন, এছাড়া বিকেলে সন্ধ্যার টাইমেও দিতে পারেন। কিন্তু যেহেতু বলে একটা নিয়ম আছে যে বিকেলের সময় গাছপালা ছুতে নেই, তাই সকালে কাজ করাটা খুব ভালো হয়। সকালে কাজ করতে গেলে গাছটা প্রথমে যাবেন গাছটার কাছকে, সেখানে আপনাকে নিয়ে যেতে হবেন ধূপকাঠি, একটা প্রদীপ নিয়ে যেতে পারলেও ভালো, এক ঘটি জল আর একটুকু মিষ্টিন্ন আর একটুকু সিঁদুর। গাছটাকে আপনাকে নিমন্ত্রণ দিতে হবে। নিমন্ত্রণ দিতে হবে এই বলে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনি 5 বার গাছটা কাছে বলবেন আর বলবেন যে হে গাছ দেবতা, হে বৃক্ষ দেবতা, আমি আপনাকে আমার কাজের জন্য নিয়ে যাব কালকে। তার জন্য আজকে আমি এই মিষ্টিন্ন ধূপ প্রদীপ অর্পণ করলাম তোমার গাছে। এই শিকড় আমার যাতে সমস্ত কাজে সম্পূর্ণ হয়, সেই কাজের জন্যই আমি এই গাছটাকে আমি নিয়ে যেতে চাই। আমার কাজে সফল করবেন। গাছটাকে প্রণাম করে আপনি বাড়ি চলে আসবেন। পরের দিন মঙ্গলবার দিন আপনি চান টান করে যে গাছটার কাছে যাবেন, যেখানে যদি লোকালয় থাকে তো অল্প লোকালয়কে আড়াল করবেন। তারপর কিছুক্ষণের মধ্যেই এক নিঃশ্বাসে গাছটিকে উপড়ে এনে আড়ে আড়ে আপনি বাড়ির মধ্যে রাখবেন। এরপর বাড়িতে রাখার আগে আপনি গাছটিকে ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর আপনার যে কোনো ইষ্ট দেবতা আছে তার কাছে পূজা অর্পণ করে এবং গাছটিতেও হলুদ আর সিঁদুর দিয়ে পূজা অর্পণ করে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটি একটা মহামন্ত্র। এই মন্ত্রটি 108 বার জপ করে আপনি নিজে, বাচ্চা, এমন বাড়ির যে কাউকে পড়াতে পারেন। এই গাছের বহু উপকারিতা আছে। এই গাছ অনেক সময় শনি দোষ, রাহু দোষও কাটে। তো শনি দোষের ক্ষেত্রে কাটতে গেলে এই গাছটিকে আপনি শনিবার দিন আপনাকে এই কার্যবিধি করতে হয়। তার জন্য আপনাকে শুক্রবারে গাছটিকে নিমন্ত্রণ দিতে হবে। আর শনিবার দিন আপনি তুলে আপনি বাজুতে পড়তে পারেন, সন্ধ্যের টাইমেও পড়তে পারেন এবং সকালের টাইমেও পড়তে পারেন, দুটো টাইমেই পড়তে পারেন। এই গাছের যদি রাহুর ক্ষেত্রে হয় তাহলে সবথেকে উপযোগী দিন হচ্ছে বুধবার। তার জন্য আপনি এই গাছটিকে মঙ্গলবার দিন নিমন্ত্রণ করবেন। বুধবার দিন হাতের বাজুতে যে কোনো জায়গায়, লেডিস হলে মানে মহিলারা যদি হয় তাহলে এটি ডান হাতের বাজুতে, আর পুরুষ হলে তাহলে এটিকে বাঁ হাতের বাজুতে পড়তে পারেন। তো এই গাছ দেখতে কেমন? এই গাছটি আজকে আমি এনেছি, আমার কাছে এই রয়েছে গাছটি। এই গাছটি দেখুন, চেনো না এটা? এই গাছটি এখন বর্তমানে এর ফুলগুলি ফুটেনি। এর হলুদ আর সাদা দু ধরনের এই ফুল হয়। এটি হচ্ছে শ্বেতবিরালা গাছ। এই শ্বেতবিরালা আমাদের বহু পরিচিত পুরাতন যুগ থেকে চলে আসছে, যারা অতীতে জানতো। তো বর্তমানে আমাকেও একজন বলেছিল আদিবাসীরা, তো আমি এই গাছের উপকারিতা একবার দেখেছিলাম তো নজর গুজরের ক্ষেত্রে। তো এখন এই গাছের উপযোগিতা শনির দোষ, রাহুর দোষ, যে কোনো দোষের জন্য এই গাছ কাজে লাগে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে এটা ঔষধি গুণ আছে, যেগুলো ঔষধি গুণ হিসাবে ব্যবহার করে প্রত্যেকটা তো গাছগাছালার ঔষধি গুণ দেখতেই পাওয়া যায়। কিন্তু এই ক্ষেত্রে এই গাছগাছালারও বহু ঔষধি গুণ আছে। এই গাছটি আপনি আপনার বাড়ির আশেপাশের এলাকাতেই পেয়ে যাবেন। এটার নাম হচ্ছে শ্বেতবিরালা। এই শ্বেতবিরালা গাছটি আপনি একবার ধারণ করলে আপনি লক্ষ্মী প্রাপ্তিও হতে পারেন। এছাড়া শনি রাহু দশা কাটতেও এটা অনেক কার্যকরী হয়। এই গাছ শুধু একটা গাছেই নয়, এই গাছ হচ্ছে একটা তান্ত্রিক প্রয়োগের পদ্ধতি। এছাড়া জ্যোতিষ অনুসারেও এর প্রয়োগ আছে। যারা দামি রত্ন রুদ্রাক্ষ পড়তে পারেন না, তারা এই গাছটি অবশ্যই ধারণ করবেন। এই দেখুন, এর শিকড় আছে, এই শিকড়টা এখান থেকে ভেঙে নিতে হবে। কিন্তু এই গাছের কার্যকারিতা আরও ভালো হয় যদি অমাবস্যার তিথি আগে আর অমাবস্যার তিথির আগে, এছাড়া অমাবস্যার দিনেই আপনি একটু তুলতে পারেন। এমনকি বিনা নিমন্ত্রণতেও আপনি তুলতে পারেন গাছটাকে কাজের জন্য। অমাবস্যা, পূর্ণিমা, দোল পূর্ণিমা, দীপাবলি, এইসব আর গ্রহণ যুগে এইসব গাছের
কার্যকরিতা আরও বেশি বেড়ে যায়। তাই গ্রহণযোগ্য আপনি এই গাছটিকে তুলে আনতে পারেন। এই গাছটি একটা অসাধারণ গাছ নয়, এটি হচ্ছে শ্বেতবিরালা। এই শ্বেতবিরালা গাছের চিনতে আপনি অবশ্যই পারবেন, এই আশেপাশে জঙ্গলের মধ্যেই পাওয়া যায়। তো এর যে আর কি কি গুণ রয়েছে চলুন আমরা দেখে নিই। এটা ওষুধি গুণগুলো যেগুলো আমরা এখন ব্যাখ্যা করব, সেই ওষুধি গুণগুলো তো এগুলো চলে, শনি রাহু দশার ক্ষেত্রেও চলে, আরও বহু গুণ রয়েছে এই গাছের। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।